আজকে হঠাৎ করে বিকালবেলা নাস্তা বানালাম। একা একা থাকি, এর কারণে হচ্ছে নাস্তাও বানানো হয় না। আর এর জন্য আজকে একটু নিজের জন্যই নাস্তা বানালাম। আর নাস্তাতে কিভাবে শর্টকাটে কি রান্না করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। আর সেদিন হচ্ছে বিকালের নাস্তার জন্য আমি আজকে নুডলস রান্না করব। এর জন্য এখানে একটু গাজর আর আলু কেটে নিয়েছি, তার সাথে পেঁয়াজ, মরিচ, এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, তার সাথে 1 প্যাকেট চিপস ছিল বাসায়, সেটাও নিয়ে নিয়েছি, আর 2 প্যাকেট নুডলস ছিল, আর সেগুলোই রান্না করব। এর জন্য প্রথমে তাওয়াতে তেল দিয়ে দিয়েছি, আর তেল দেওয়ার পরে এখানে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে গাজর আর আলুটাকে অল্প কিছুক্ষণ ভেজে নেব। আর গাজর আর আলুটা অনেক ছোট ছোট করে কেটেছি, এর জন্য সিদ্ধ হতে বেশি টাইমও লাগবে না। তারপরে গাজর আর আলুটা হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো এখন একটু ভেজে নিব। আর এগুলো একটু ভেজে নেওয়ার শেষে তারপরে সব কিছু এক সাইড করে নিব। এখন হচ্ছে এখানে ডিমটা ভেঙে দিচ্ছি। ডিমটা ভেঙে দেওয়ার পরে ডিমটা এখন হচ্ছে একটু শক্ত হয়ে আসলে তারপরে ভেঙে ফেলবো, আর একদম ঝুরি ঝুরি করে নিব। আর বাসায় একা থাকার কারণে কোনো নাস্তাও বানাতে ইচ্ছা করে না। আজকে আবার বাসায় একটু মেহমান ছিল, সেই কারণে নাস্তা বানালাম। আর নাস্তাগুলো খুবই সিম্পল ছিল, তারপরেও খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তারপরে সেই ডিমের ঝুড়িগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে নুডলসটা এইভাবে ভেঙে দিচ্ছিলাম। আর এভাবে হচ্ছে নুডলস রান্না করলে খুবই শর্টকাটে রান্না করে নেওয়া যায়, আর বেশি ঝামেলাও হয় না। সিদ্ধ করা, আবার পানি ছেঁকে আলাদা করা, ওরকম কোনো ঝামেলা থাকে না, একবারে সব কিছু রান্না হয়ে যায়। তারপরে এখন একদম লো আছে অল্প একটু পানি দিয়ে এখন হচ্ছে ঢেকে রেখে দিব। আর ঢেকে রেখে দেওয়ার পরে এই তো দেখতেই তো পাচ্ছেন নুডলসগুলো সিদ্ধও হয়ে গিয়েছে, বেশিও সিদ্ধ হয়নি, খুবই সুন্দর পারফেক্টভাবে সব কিছু সিদ্ধ হয়েছে। আর এখন হচ্ছে পানিটা শুকিয়ে আসার পরে সেই নুডলসের মধ্যে যেই মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখন ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিব। সব কিছু মিশিয়ে নেওয়ার শেষে নামিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে চিপসগুলোকে ভেজে নিব। এর জন্য আরেকটা কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে তার মধ্যে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে চিপসগুলো দিয়ে দিয়েছি। আর চিপসগুলো এখন ভালো করে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পরে এখানে একটা পেয়ারাও কেটে নিয়েছিলাম। আর আজকে বিকালের আর সন্ধ্যার নাস্তায় এগুলোই ছিল। খুবই নর্মাল নাস্তা ছিল, কিন্তু খেতে অনেক দুর্দান্ত ছিল। আর খাওয়া দাওয়া শেষে আম্মুর দেওয়া সেই পিঠাগুলো খেয়ে নিয়েছিলাম। আর আম্মুর হাতের এই পিঠা বানানো অনেক বেশি মজা হয়েছিল, আর অনেক মজাও লেগেছিল পিঠাগুলো খেতে। আজকের ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।